শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন করার দাবি জানালো স্বেচ্ছাসেবী সংস্থা মাতৃভূমি। বাংলা ভাষার জন্য পুলিশের গুলিতে আত্মহুতি দেওয়া বরাকের বাঙালির মনের কোণে ঠাঁই নেওয়া 10 ভাই ও এক বোনকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এই দাবি জানায় সামাজিক সংস্থা মাতৃভূমি। উল্লেখ্য, 1961 সালের 19শে মের চেতনা আজও প্রতিজন বাঙালিকে উদ্বুদ্ধ করে। এই দিনেই বাংলা ভাষার জন্য অসমিয়া আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বরাকের বাঙালিরা, যার ফলে শিলচর রেল স্টেশনে 11 জন তরতাজা বাঙালি পুলিশের গুলিতে শহীদ হন। ফলশ্রুতিতে আজ বরাকে বাংলা ভাষাকে সরকার স্বীকৃতি দিয়েছে। সন্ধেই ধলাইয়ের বেসরকারি স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা মাতৃভূমির কর্মকর্তারা তাদের কার্যালয়ে অস্থায়ী শহীদ বেদিতে 11টি প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। এ নিয়ে মাতৃভূমির সভাপতি শীতাংশু দাস তার বক্তব্যে বলেন, দিনটিতে আমরা মাতৃভূমি সামাজিক সংস্থার কর্মকর্তারা একাদশ ভাষা শহীদ, যারা 1961 ভাষা আন্দোলনে শিলচর রেল স্টেশনে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন, এই 11 জন শহীদকে আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। প্রতি বছর মাতৃভূমি সামাজিক সংস্থা এই শহীদ দিবস উপলক্ষে 11 জন ভাষার শহীদকে স্মরণ করে থাকে এবং আজকের দিনে আমরা এই কাছাড় জেলা তথা বরাক উপত্যকার সমগ্র যে বঙ্গবাসী যারা মানুষ আছে তাদের কাছে আমরা আবেদন রাখব যে বিশেষ করে আমাদের এই উপত্যকা এই জেলার দীর্ঘদিনের একটা দাবি রয়েছে যে শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ভারত সরকার আসাম সরকারের কাছে সেই শহীদ নির্মাণ কমিটি যেটা ওনারা বারবার আবেদন করে আসছেন এবং এই উপত্যকার 3 জেলার বাঙালিদের একটা আবেগ যাতে আমাদের শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসাবে রূপান্তরিত করা হয়, নতুন নামকরণ করা হয়, সেই আবেদনও আজকের দিনে আমরা মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে রাখছি। তৎসঙ্গে আমরা আরেকটা আবেদনও আজকের দিনে আসাম সরকার এবং ভারত সরকারের কাছে রাখব যে প্রতি বছরই আমরা দেখি যে কমলা ভট্টাচার্য, চণ্ডীচরণ সূত্রধর, তরুণী দেবনাথ, কানাইলাল নিয়োগী, সচিন্দ্র পাল, সুকুমল পুরকাইস্ত, সুনীল সরকার, হিতেশ বিশ্বাস, বীরেন্দ্র সূত্রধর, সত্যেন্দ্র দেব এবং কুমুদরঞ্জন দাস, ওরা প্রত্যেককেই আমরা স্মরণ করি। ওরা আত্মবলিদান দিয়েছিলেন, কিন্তু আজকের দিনে ওদের পরিবার কীভাবে আছে সেটা যাতে সরকার দেখে। ধলাই থেকে প্রীতম কুমার নাথের প্রতিবেদন, কোনো আওয়াজ।